السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ونبيه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا وعملوا الصالحات يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من صيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد মুআজ্জাজ মোহতারম অত্র জামে মসজিদের মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের
দরবারে আলিয়ায় অসংখ্যবার শুকর আদায় করছি এবং আল্লাহর প্রিয় হাবিব দো জাহানের সরদার সরকারে দো আলম নূরে মুজস্সম রসূলে খুদা হাবিবে কিবরিয়া সৈয়দুনা ও নবিয়ুনা ও মৌলানা মুহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দরবারে অগণিতবার দরুদ ও সালাম পেশ করে আজকের জুমার পূর্বের মুখতাসর বয়ান আপনাদের খিদমতে পেশ করছি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে তাঁর দরবার শরীফে কবুল করুন, বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানে নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল করিম। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা যুখরুফে ইরশাদ করছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানে নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহর এই বাণীর অর্থ হচ্ছে, এবং যেই ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় এবং যে ব্যক্তি আল্লাহর স্মরণ ছেড়ে দেয়, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাওয়া মানে আল্লাহর স্মরণকে ছেড়ে দেওয়া, আল্লাহকে স্মরণ না করা, আল্লাহকে স্মরণ না করা, আল্লাহকে ভুলে যাওয়া, এটা হলো ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান। আল্লাহর স্মরণ যে ব্যক্তি ছেড়ে দেয়, আল্লাহকে যিনি ভুলে যান, নুকাইয়িজ লাহু শাইতানান, আল্লাহ বলেন আমি সেই ব্যক্তির জন্য শয়তানকে খবর করে দেই, শয়তানকে জাগ্রত করে দেই যে আমার বান্দার মধ্যে তোমার দলের লোক একজন আছে, যাও তার কাছে যাও। এটা হলো নুকাইয়িজ লাহু শাইতানান, শয়তানকে আমি ইত্তেলা করি, খবর করি যে এমন এক ব্যক্তি আমার বান্দার মধ্যে আছে যে বান্দা আমাকে স্মরণ করার কথা ছিল, আমার খেয়াল তার ধ্যানের মধ্যে রাখার দরকার ছিল, কথা ছিল, কিন্তু সে আমাকে স্মরণ করছে না, আমার ধ্যান খেয়াল তার ভিতরে নাই। তো যখন আমার ধ্যান খেয়াল তার ভিতরে নাই, আমাকে যখন সে স্মরণ করছে না, তাহলে সে আমার দলের লোক নয়, সে তোমার দলের লোক। এই জন্য যাও, তোমার দলের লোককে তুমি গিয়ে গ্রহণ করো, তাকে বরণ করো। তো যখন আল্লাহ শয়তানকে তার জন্য খবর করে দেন, জাগ্রত করে দেন, চেতন করে দেন, শয়তান তার ব্যাপারে অচেতন ছিল, খবর ছিল না শয়তানের যে আমার দলের লোক একজন আছে। আল্লাহ বলেন নুকাইয়িজ লাহু শাইতানান, শয়তানকে আমি তার জন্য জাগিয়ে তুলি, জাগ্রত করে দেই, খবর করে দিই। শয়তান তার কাছে গিয়ে তাকে তার দলভুক্ত করে নেওয়ার পর ফাহুয়া লাহু করিন, তখন শয়তানের আশ্রয়, শয়তানের আশ্রয়েই এই ব্যক্তির জন্য শান্তির জায়গা হয়। শয়তানের আশ্রয় কখনো শান্তির জায়গা হতে পারে না। কিন্তু মানুষ যদি আল্লাহর স্মরণ ছেড়ে দেয়, আল্লাহর জিকির ছেড়ে দেয়, তখন শেষ পর্যন্ত মানুষের জন্য শয়তানের জায়গাটাই হলো তার আশ্রয়স্থল হয় এবং সেখানেই সে শান্তি পায়, যেহেতু আল্লাহ বলতেছেন ফাহুয়া লাহু করিন। বাস এই আয়াতের উপরে কিছু
নসিহত আজকে আপনাদের সামনে পেশ করা হচ্ছে, যেন যে কোনো উপায়ে, যে কোনো দোয়া দরুদের মাধ্যমে যেন আমাদের মনে আল্লাহর স্মরণটা সবসময় জাগ্রত থাকে, জিন্দা থাকে, এবং শয়তান যেন কোনো অবস্থাতে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে না পারে। এই জন্য আজকের এই চেষ্টা, আজকের এই বক্তব্যের মাধ্যমে যে চেষ্টাটা হচ্ছে, এটা আমাদের আল্লাহর স্মরণকে আমাদের ভিতরে তাজা এবং জিন্দা রাখার উদ্দেশ্যে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। খেয়াল করা দরকার, আমাদের পার্থিব জাগতিক জীবন বিপদ সংকুল জীবন। বালা আর মুসিবত সহ আমাদের জীবন। এমন কোনো ব্যক্তি নাই, ইমানদার ব্যক্তি, কথা খেয়াল করতে হবে। পরে আবার বলবেন যে হুজুর কি ব্যক্তি নেই, ব্যক্তি তো আছে। আমি কয়েকজন দেখছি যে শান্তিতে আছে। আমি বলছি ইমানদার ব্যক্তি। এমন কোনো ব্যক্তি ইমানদার নাই যিনি একেবারে বেহেশতখানার মতো এই দুনিয়াতে আছেন, এমন নাই। বেহেশতে যেভাবে থাকার কথা সেইভাবে ইমানদার ব্যক্তি দুনিয়াতে বেহেশতের মতো কি আছেন? না, থাকতে পারেন নাই, আবার থাকতে পারেনও না। যদি ইমানদারের জন্য দুনিয়াটা বেহেশতখানা হয়ে যেত, তাহলে সেই বেহেশত তো নবীরা এক নম্বরে পাওয়ার কথা ছিল। কিন্তু নবীদের জীবন সবচেয়ে বেশি জীবন সংকট, আপনার এটাকে কি বলে, বিপদ সংকুল জীবন। হাদিসে আসতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়াউ, মানুষের মধ্যে সবচেয়ে বালাগ্রস্ত, মুসিবতগ্রস্ত, বিপদগ্রস্ত মানুষ হচ্ছেন নবীগণ। নবীদের জীবনের বিপদের কোনো সীমা নাই, নবীদের জীবনে বিপদের কোনো শেষ নাই, পরীক্ষার কোনো শেষ নাই। কিন্তু পরীক্ষা দিতে দিতে নবীরা তারাও এক পর্যায়ে নাজাত পেয়েছিলেন, নিস্তার পেয়েছিলেন, নিষ্কৃতি পেয়েছিলেন। সুখ তাদের জীবনে সামান্য হলেও এসেছিল, এবং এটা আল্লাহর তাকদীর, নির্ধারিত তাকদীর, যে মানুষ সবসময় বিপদে থাকবে না। বিপদ মানুষ ভোগ করবে, কিন্তু সবসময় বিপদে পড়ে থাকবে না। এক সময় বিপদ কেটে মানুষের মধ্যে শান্তির সময় আসবে, এবং বিপদটাকে তখনও বন্ধ করা হবে না, কমিয়ে দেওয়া হবে। শান্তির সময় যখন চলে মানুষের, তখন বিপদ সম্পূর্ণ বন্ধ করা হয় না। বন্ধ করলে মানুষ আল্লাহকে ভুলে যাবে, ঠিক না? মানুষ তখন আল্লাহকে আবার স্মরণ করবে না, তখন ওই ইমানদার মানুষটা কাফের মুশরিকের মতো হয়ে যাবে সুখ শান্তি পেয়ে। এই জন্য বিপদ আল্লাহ তাআলা সম্পূর্ণ বন্ধ করেন না, কমিয়ে দেন। এই কথাটাকে কোরআনে মাজিদে আল্লাহ বলেছেন, ফাইন্না মাআল উসরে ইউসরা, ইন্না মাআল উসরে ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে সুখ আছে, দুঃখের পরে সুখ আছে। আবার সেই সুখের মধ্যেও সামান্য হলেও দুঃখের অংশ আছে, নাই যে একবারে তা না। মানুষের যখন সুখের সময় শুরু হয়, তখন কি মানুষের অসুখ বিসুখ হয় না? জ্বর হয় না? হ্যাঁ, ছেলে পুলে তখন তাদের কি রোগাক্রান্ত হয় না, বা মারাও যায় না? সুখ চলতেছে, সে অবস্থায় বিপদ আসতে পারে। কিন্তু সেই বিপদগুলো এমন বিপদ নয় যে বিপদটা দুঃখের সময় ছিল, ওটা কঠিন ছিল, ওটা একটার পর একটা ছিল। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফে ওয়াল জুয়ে ওয়া নাকসিম মিনাল আমওয়ালে ওয়াল আনফুসে ওয়াস সামারাত, এগুলো ধারাবাহিকভাবে একটার পর একটা বিপদ আসতেছিল। ধৈর্য ধরার মতো মানুষের
অনেক সময় তৌফিক হয় না, সাকাত হয় না, ধৈর্য ধরতে পারে না, কঠিন বিপদ। তো মোমেনের জীবনে বিপদ আসাটা এটা ইমানদারের জন্য, এই ইমানদারের জন্য এটা আপনার কোনো ক্ষতির বিষয় নয়, খারাপ বিষয় নয়। হ্যাঁ, নবীরা এত বেশি বিপদে ছিলেন যে তাদের ব্যাপারে বলা হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা এবং বিপদের মধ্যে পড়েছিলেন কারা? নবীগণ। তারপরে ওয়াসসালিহুন, এরপরে নেককার ব্যক্তিগণ, যাদের যত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বেশি, যারা বেশি নেককার, যারা সালেহ, নবীদের পরে তাদের বিপদের স্থান, যে তারা নবীদের পরে বেশি বিপদগ্রস্ত হন বা বেশি পরীক্ষার মধ্যে মুবতালা হন। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে তার নিচের দরজার লোকগুলো, তারপরে তার নিচের দরজার লোকগুলো, গ্র্যাজুয়াল প্রসেসে বিপদের পরিমাণ ছোট হবে, খাটো হবে, নিচের দিকে নামবে। মানুষ যত নিচের দিকে নামে, আগে নবীরা, তার নিচে সালেহ নেককার বান্দারা, তারপরে সাধারণ আউলিয়া একরাম, তারপরে আবেদ বান্দারা, তারপরে নিচের দিকে আরও যত যায়, তখন আস্তে আস্তে ক্রমান্বয়ে পরীক্ষার ধরন এবং সাইজ ছোট হয়ে আসবে, কমে আসবে। কিন্তু পরীক্ষা সকল ইমানদারেই পড়বে। এমন কোনো ইমানদার নাই যিনি বেহেশতের মতো, স্বর্গের মতো দুনিয়াতে থাকতে পারেন না, এরকম হবে না, বরং পরীক্ষা দিয়ে যাবে। হযরত ইমাম শাফেঈ একটা মাযহাবের ইমাম। কোন মাযহাবের? শাফেঈ মাযহাবের। আবু ইদ্রিস আর শাফেঈ। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, কোন একজন ব্যক্তি বলেন, ইয়া আবা আবদুল্লাহ, ওনার উপনাম হচ্ছে আবু আবদুল্লাহ, ওই নামে ওনাকে ডাকলেন, বললেন আইয়ুমা আফজালুল লিররাজুলে, কোন ব্যক্তির জন্য ভালো কোনটা? ইউমাক্কানু লাহু আম ইউবতালা, যে তাকে প্রাচুর্য দিয়ে আল্লাহ তাআলা তাকে ভরে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন, এত প্রচুর দিয়েছেন, এটা ভালো তার জন্য, নাকি আম ইউবতালা, তাকে পরীক্ষা করা ভালো? একটা মানুষের জন্য, পাকাপোক্ত ইমানদারের জন্য ভালো কোনটা? তাকে প্রাচুর্য দিয়ে, ধন দিয়ে, সম্পত্তি দিয়ে, প্রভাব প্রতিপত্তি দিয়ে ভরে দেওয়া ভালো, নাকি তাকে পরীক্ষা করা ভালো? হ্যাঁ, এটা প্রশ্ন করছেন। তখন উত্তরেই হযরত ইমাম শাফেঈ বলেন যে লা ইউমকিনু লিররাজুলি হাত্তা ইউবতালা, লা ইউমাক্কানু লিররাজুলি হাত্তা ইউবতালা, কোনো ব্যক্তিকে কখনোই কোনো প্রাচুর্য দিয়ে আল্লাহ তাআলা ভরে দেন নাই, এটা আল্লাহর নিয়মে নাই, এটা আল্লাহর ট্রেডিশনে নাই, উসুলে নাই, যে কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রাচুর্য দিয়ে ভরে দিয়েছেন, এর আগে তাকে পরীক্ষা করেন নাই আল্লাহ, এটা নাই। অবশ্যই আল্লাহ এর আগে কি করছেন? পরীক্ষা করছেন, করে তাকে বিপদের মধ্যে ফেলে, মুসিবতের মধ্যে ফেলে, যেটা তাকে সামনে দিতে যাচ্ছেন ওটার জন্য আল্লাহ তাকে মজবুত করেছেন, পাকাপোক্ত করেছেন। না হলে আল্লাহ তাকে দেন নাই, দিলে সেগুলো রক্ষা করতে পারবে না। তাকে যা দেওয়া হচ্ছে এগুলো রক্ষা করতে সে পারবে না, এই জন্য আল্লাহ তাআলা তাকে আগে পরীক্ষা করেছেন, মুসিবতের মধ্যে ফেলে, বিপদের মধ্যে ফেলে। কমপক্ষে 5টা বিপদ তো মানুষের উপরে আসাটা জরুরি। কয়টা বিপদ? 5টা। কি কি? ওই যে একটু আগে আয়াত পড়লাম, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। একটা বিপদ হলো ভয়। মানুষের একটা সময় জীবন যায়, ভয়ে থাকে, ভিতরে ভয় থাকে, প্রচুর ভয়। হ্যাঁ, সাহস আসে না ভিতরে, ওই ভয়টা পরীক্ষার সময়, এটা আল্লাহ পরীক্ষা করতেছেন ভয় দিয়ে। কেমন? ওয়াল জু মানে হচ্ছে ক্ষুধা। কি? ক্ষুধা। আমাদের জীবনে তো 1 মাস আল্লাহর পক্ষ থেকে ফরজ ক্ষুধা আছে, নাই? এটা কোনটা? রমজান মাস। এরপর আবার দারিদ্রতা আছে। অনেক সময় অনেক মানুষ মনের ইচ্ছা মতো খানা খাইতে পারে না, অল্পে শেষ করতে হয়। হ্যাঁ, ছেলে মেয়েদেরকেও বলতে হবে, বাবাজি আজকে আর বেশি কিছু না, এটা খাইয়ে করো, শুকর করো, যেদিন আল্লাহ দেয় সেদিন ভালো করে খাইতে পারবা। এই যে সময়টা, এটাকে হলো এটা ক্ষুধার সময়। হ্যাঁ,
এটা মানুষের উপরে যাবে, আল্লাহ পরীক্ষা করার জন্য এটা তারই করবেন। এরপর ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা মাল নষ্ট করে পরীক্ষা করেন। কি নষ্ট করে? নিজের মালিকানায় সম্পদ আল্লাহ তাআলা নষ্ট করে দেন। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামার সব কিছুই তো আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, পুরা সাম্রাজ্য। আইয়ুব আলাইহিস সালাম কিন্তু রাজা ছিলেন, নবী প্লাস রাজা, নবীও আবার বাদশাহ। তাহলে এইরকম একজন নবী আবার বাদশাহ, তার সম্পূর্ণ সম্পদকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে শয়তানকে লাগিয়ে ফিনিশ করে দিয়েছেন। আইয়ুব কি করে দেখার জন্য সবর করেন, নাকি এগুলোর ব্যাপারে অভিযোগ করেন? অভিযোগ করলে সবর আর হলো না, আর সবর হলে অভিযোগ হবে না, ঠিক কি না? সবর আর অভিযোগ দুইটা একসাথে এক জায়গায় হবে না। সবর করলে অভিযোগ করা যাবে না, অভিযোগ করলে সবর আর হচ্ছে না। এটা আল্লাহ পরীক্ষা করেন মানুষের মাল নষ্ট করে দিয়ে, সম্পদ নষ্ট করে দিয়ে, যে আল্লাহর উপরে তার বিশ্বাস, অগাধ বিশ্বাসটা কেমন। ওয়ানাকসিম মিনাল আমওয়ালে ওয়াল আনফুস, এবং নিজেদের নফসের উপরে আল্লাহ পরীক্ষা করেন বিভিন্ন রোগ দিয়ে। হ্যাঁ, নফসের উপরে পরীক্ষা, রোগ হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় খাওয়া দাওয়া করতে পারে না, চলাফেরা করতে পারে না, তখন সে আল্লাহর প্রতি কি অভিযোগ করে, নাকি এটার উপরে সে রাজি থাকে? এটা পরীক্ষা হবে, কম্পালসারি, এগুলো পরীক্ষা দিতেই হবে, না হলে ঈমানদার হতে পারবে না। ওয়াসসামারাত, সর্বশেষ হচ্ছে কি? সামারাত। সামারাত মানে হলো ফল, বাগানের ফল, ক্ষেতের ফসল, এগুলো আল্লাহ নষ্ট করে দিয়ে তাকে চাইবেন সে বেটা কি করে। হ্যাঁ, আবার অনেক তাফসীর কারক এই সামারাত শব্দের ব্যাখ্যায় শুধু ফসল এটা উল্লেখ করেননি, আরও উল্লেখ করছেন, সেটা হলো সন্তান। সন্তানও একজন বাবার জন্য, মার জন্য এক ধরনের ফসল। সন্তান আল্লাহ উঠিয়ে নিলেন, মেরে দিলেন। হ্যাঁ, আদরের সন্তান কোল থেকে আল্লাহ ছিনিয়ে নিয়েছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সন্তান হযরত ইব্রাহিম, হ্যাঁ, দুধের শিশু, আল্লাহ তাআলা উনি এক কোলে হযরত ইমাম হাসানকে, আরেক কোলে হযরত, মানুষের কোল কয়টা? এক কোলে হযরত ইমাম হাসানকে, ইমাম হাসান কে? হুজুরের নাতি। আরেক কোলে হযরত ইব্রাহিম, হুজুরের ছেলে। কথা বুঝে আসে ভাই? নিয়ে এরকম রেওয়ায়েত পাওয়া যায়, দুর্বল হইলে দুর্বল, আল্লাহ ভালো জানেন। তো এরকম পাওয়া যায় হুজুর খেলাধুলো করতেছেন দুজনকে নিয়ে, খেলাধুলো নয় মানে আদর করতেছেন, হুজুর খুব খুশিতে আছেন। এমত অবস্থায় হযরত জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের দুইজনের মধ্যে একজনকে দিয়ে দিতে হবে। কাকে দিবেন? আল্লাহ চাইতেছেন। তো হুজুর নাতি ইমাম হাসানকে না দিয়ে, যেহেতু মেয়ের কলিজা কি হয়ে যাবে, আঘাত পাবে, এই জন্য হুজুর নিজের কলিজার উপরে আঘাত বরদাস্ত করে নিলেন, বললেন আমার ইব্রাহিমকে নিয়ে যান, কিন্তু আমার নাতি হযরত ইমাম হাসান উনি থাকুক। তো হযরত ইব্রাহিমকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে দিয়ে দিতে হয়েছে শিশু অবস্থায়। এটা আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা কি করছেন? ইমতিহান করেছেন, পরীক্ষা করেছেন, আমার নবী এটার উপরে রাজি আছেন কিনা। যদি রাজি থাকেন তাহলে আমি আল্লাহ আমার নবীর উপরে রাজি হয়ে যাই। হ্যাঁ, তো এইরকম অনেক মানুষের উপরে আল্লাহ তাআলা কি করেন? পরীক্ষা করেন। সন্তান কেড়ে নিয়েও আবার সন্তান না দিয়ে পরীক্ষা করেন, তার হাল কি, এ বিষয়ে আমার উপরে রাজি আছে কিনা। হ্যাঁ, আবার যাদের সন্তান আল্লাহ তাআলা নিয়েছেন, নেওয়ার পর ফেরেশতা পাঠান যে দেখো ঘরের মধ্যে যাইয়া অবস্থা দেখো, কি দেওয়ালের মধ্যে মাথা মারতেছে, নাকি আমার উপরে এই বিষয়ে কি আছে, রাজি আছে, ধৈর্য ধারণ করতেছে, কোনটা? ফেরেশতা আসি দেখতেছে তারা আল্লাহর জিকির করতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি ভালো, যেটা ভালো মনে করছেন, বেহতার মনে করছেন, আপনার সন্তুষ্টির উপরে আমরাও
সন্তুষ্ট। এইটা যখন ফেরেশতা শুনে গিয়ে আল্লাহকে বলেন যে আল্লাহ, তারা এই কথা বলতেছে না কাবাজ তুম ইবনি, যে তোমরা বা তুমি আমার ছেলেকে উঠাই নিলা, এটা বলতেছে না। কাবাজতা সামারাতা ফুয়াদি, তুমি আমার কলিজার টুকরাকে ছিনিয়ে নিয়েছো, এটাও বলতেছে না। বরং কি বলতেছে? আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, যে আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ, আল্লাহর গুণগান। ফেরেশতারা যখন আল্লাহকে এটা বলেন যে আপনার বান্দা এই ব্যাপারে শুকরগুজার আছে, তখন আল্লাহ বলেন যে যাও তাদের ঘরের উপরে লিখে দিয়ে আসো, ওয়াসাম্মু লাহুম বাইতুল হামদ, তাদের ঘরের উপরে লিখে দিয়ে আসো এটা হলো শুকরিয়া আদায়কারীদের ঘর। হ্যাঁ, আল্লাহ যখন বান্দা রাজি থাকেন তখন আল্লাহ বান্দার উপরে কি হয়ে যান? রাজি হয়ে যান। এটা এক ধরনের পরীক্ষা। আর এটা হলো কোন পরীক্ষা? এটা হলো আল্লাহ যেটা বলছেন ওয়াসসামারাত, ফল ফলাদি আল্লাহ তাআলা নিয়ে পরীক্ষা করেন। তো হযরত ইমাম শাফিঈর কথা বলতেছিলাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোনো মানুষ এমন নাই যাকে পরীক্ষা করা হয় নাই কিন্তু তাকে প্রাচুর্য এবং ধন দিয়ে ভরে দেওয়া হয়েছে, এমন নাই। বরং প্রত্যেক প্রাচুর্য আল্লাহর পক্ষ থেকে যারা পেয়েছেন তাদের সকলকে একে একে প্রথমে পরীক্ষা করা হয়েছে প্রাচুর্য দেওয়ার আগে। যখন তারা সম্পূর্ণ মজবুত সাবেত হয়েছে আল্লাহর কাছে, কুন্দনের মতো শক্ত সাবেত হয়েছে আল্লাহর কাছে, তখনই কেবল আল্লাহ তাআলা তাদেরকে যা দেবার তা দিয়েছেন এবং তারা তা রক্ষাও করতে পেরেছে। তো এজন্য কোনো ব্যক্তি মুসিবতে আক্রান্ত হলে দুনিয়াবী জীবনে এটা এই নয় যে তার উপরে আল্লাহ নারাজ হয়ে গেছেন, এজন্য তাকে গজব দিচ্ছেন, আযাব দিচ্ছেন। এগুলো গজবও না, আযাবও না, বরং এগুলো কি? এগুলো আল্লাহর রহমত, আল্লাহর পরীক্ষা। নবীদেরকে দেখেন না, এক একজন নবীকে দেখেন আপনি। হযরত বাবাজান আদম আলাইহিস সালাম তিনি যখন বিপদগ্রস্ত হলেন 350 বছর এক বর্ণায়, আরেক বর্ণায় 250 বছর, এই দুইটা বর্ণার সামনে আসে আমাদের সব সময় যে তাকে কাঁদা লাগছে আল্লাহকে রাজি করার জন্য, এই বিপদে পড়ছেন। তো সে বিপদ থেকে যে উদ্ধার হয়েছেন এমনি এমনি তো হন নাই, কোনো একটা মাধ্যম বা উসিলা তো ছিল। সেটা কি ছিল? কোরআন মাজিদে আসতেছে ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের হযরত আদম আল্লাহ থেকে কিছু কালেমা শিখে নিয়েছিলেন এখান থেকে মুক্তির জন্যে। সে কালেমা কি ছিল? আপনারা সকলে জানেন, দোয়া করেন সেই কালেমা দিয়ে, প্রত্যেক নামাজে মুনাজাত করেন। সেই কালেমাটা হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তার রহমতের বদৌলতে এ দোয়া পড়ার কারণে, আরও অন্যান্য কারণে, যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা ওয়াস্তা ইত্যাদির কারণে আল্লাহ তাকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। তাহলে বাবা যেরকম মুক্তি পেয়েছেন এবং বাবা যেরকম বিপদগ্রস্ত হয়েছিলেন, বিপদগ্রস্ত হওয়া মানে পরীক্ষায় পতিত হওয়া, তো সন্তানেরাও তো সেরকম পরীক্ষায় পতিত হবে, হচ্ছে, হয়ে আসছে। তো এখান থেকে সূত্র মিলে বাবা যেই কলেমার মাধ্যমে আল্লাহ থেকে দয়া অর্জন করেছেন সেই আল্লাহ এখনো আছেন এবং সেই কলেমাই আল্লাহর সামনে এখনো যদি পেশ করা হয়, বাবাকে যেভাবে আল্লাহ ছেড়ে দিয়েছেন, মুক্তি দিয়েছেন, সন্তানদেরকেও আল্লাহ সেভাবে মুক্তি দিতে পারেন। এই জন্য সন্তানদের উচিত সবসময় আল্লাহর দরবারে এই দোয়া পেশ করা। কোনটা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের তৌফিক দিন এই দোয়া যেন আমরা যারা বিপদগ্রস্ত বা মুসিবতগ্রস্ত হই, যেন এই দোয়া আমাদের হেরজে যা মুক্তির উপায় যেন হয়, এটা যেন আমরা সবসময় আমাদের মুক্তির উপায় হিসাবে আল্লাহর দরবারে পেশ করতে পারি।
এটা সবসময় জবানে রাখবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপর সাইয়েদুনা হযরত আইয়ুব, যার কথা একটু আগে বললাম, কোরআনে মজিদে আসছে ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নী মাগলুবুন আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আজকে সকালেই পড়ে আসলাম, সেখানে উল্লেখ আছে 18 বৎসর হযরত আইয়ুব আলাইহিস সালামের উপর যে মুসিবত তারই হয়েছিল, সেটা লাগাতার কয় বৎসর? 18 বৎসর তার রাজ্যের সাথে তার কোনো সম্পর্ক নাই, রাজ্যই তো নাই। এটা আল্লাহ তাআলা 18 বৎসর আগে ফিনিশ করে ধ্বংস করে দিয়েছেন। 18টা বৎসর আইয়ুব আলাইহিস সালাম না সন্তান, তার সাথে সন্তান তো নাই, মারা গেছে সবগুলা, না রাজ্যের কেউ তার সাথে, যিনি যাকে নাকি হাজার হাজার লাখ লাখ এই আপনার তার এই বিশাল সাম্রাজ্যের আপনার জনগণ, আবার ওইখান দিয়ে শত শত পাইক পেয়াদা, এরা ওনাকে সম্মান করা, ইজ্জত করা রাজা হিসেবে। এটা কত বৎসর নাই? দীর্ঘ 18 বৎসর নাই। একজন দরবেশ ফকির মিসকিনের মতো একজন রাজা একটা জঙ্গলে 18 বৎসর রোগ নিয়ে, কি নিয়ে? রোগ নিয়ে। মুসিবত একদিক থেকে নয় তো, এক তো রাজ্য নাই, এটা এক মুসিবত, দ্বিতীয় ছেলে সন্তান নাই, এটা আরেক মুসিবত, তৃতীয় কেউ তাকে পছন্দ করেন না। মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন মানুষ সরে যায়, হ্যাঁ, আবার যখন টাকা পয়সা এসে যায়, প্রভাব প্রতিপত্তি এসে যায়, তখন আল্লাহ মানুষকে বিপদগ্রস্ততা দিয়ে আল্লাহ মানুষ চিনান যে দেখো এখন সবাই তোমার সাথে আছে, যে তোমার কাছে মাল আছে, মাল যেদিন থাকবে না সেদিন বুঝবা কে থাকে তোমার সাথে আর কে থাকে না। এইগুলো আল্লাহ তাআলা মানুষের জীবনে বিপদ মুসিবতগুলো কেন দেন? যাতে আল্লাহ উনাকে চিনান যে কে আসল তোমার সাথে থাকার মানুষ, আসলে মহাব্বত করে, আর কে নকলে মহাব্বত করে, এটা তুমি চিনে নাও। এই জন্য এক পর্যায়ে মানুষের জন্য ওই দিনগুলো অত্যন্ত জরুরি দিন, যে দিনগুলো মানুষ বিপদে থাকে, তখন মানুষ চিনতে পারে। পরবর্তীতে আল্লাহ তাকে যে সাম্রাজ্য আবার দিতে যাচ্ছেন, সেই সাম্রাজ্যের জন্য এই মানুষগুলা তার জন্য কি ভালো হবে না খারাপ হবে, এটা তিনি ওই পরীক্ষার মৌসুমে ছিলেন, কৌশলও শিখে নেন তাকে কিভাবে অ্যাভয়েড করতে হবে, দূরে সরাতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের জেল জীবনের সময়টা সামনে আনেন। জেল জীবন 12টা বছর জেলে ছিলেন। কয় বছর? 12 বছর। হযরত আইয়ুবের কথা যে বলতেছি, উনার এটাও তো জেলখানা, উনি যে জঙ্গলে ছিলেন এটা কি খানা? তো ওনার জঙ্গল জীবন, জেল জীবনটা কত বছর? 18 বছর। তো 18 বছর জেল জুলুম, আপনার জেল জরিমানা ইত্যাদির পরে আল্লাহ তার মাথায় এলহাম করলেন দোয়ার ব্যাপারে, যে দোয়াটা থেকে আল্লাহর কাছে পড়ে তিনি পুরা এই বিশাল এক দাস্তান থেকে মুক্তি পেয়েছেন। সে দোয়া কি? আল্লাহ বলতেছেন যে আইয়ুব সে সময় আমাকে ডাক দিয়েছে এই দোয়ার মাধ্যমে, ইজ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যে আইয়ুব বলে আন্নী মাসসানিয়াদ দুর, আমাকে সকল প্রকারের অনিষ্ট, সকল প্রকারের ক্ষতি বিভিন্ন দিক থেকে আষ্টে পৃষ্ঠে আমাকে জড়িয়ে ধরেছে। আল্লাহ আপনি দেখতেছেন, আর আপনি রহমান, আপনি রহিম। বাস এর দূর বলছেন, এই কথা বলেন নাই যে আপনি আমাকে মুক্তি দিন। আদেশ, এটা এক ধরনের আদেশ, যদিও দোয়া, কিন্তু শব্দ লফজ কিসের? লফজ আদেশের। মুক্তি দিন, দিন শব্দ আছে কিনা? মুক্তি দেন, তো দেন এটা আদেশ না? তো আদেশ আল্লাহর সামনে করেন নাই কেন? যদিও দোয়া, আদেশ করেন নাই, এটা বেয়াদবি। এটা মনে করে উনি বলছেন ওয়া আনতা আরহামুর রাহিমিন, যে আপনি দয়াশীল। এবার আল্লাহ বুঝে নিবেন যে ও কি চাইতেছে। দোয়ার ভাষা কত সুন্দর, কত হেকমতপূর্ণ, হ্যাঁ, কত প্রজ্ঞাময়, বিজ্ঞময় দোয়া। যে বলতেছেন যে এ আল্লাহ, আমরা তো বলি আল্লাহ আমার এটা দেন, ওটা দেন, দেন 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 দেন, শুধু দেন দেন। নবীর ভাষায় দেন আসে নাই। নবী বলছে দেন শব্দটা আদবের
খেলাফ, আদবের বিপরীত। এজন্য আমি এমন দোয়া করব যাতে আল্লাহ আমার উপরে আমার ভাষা শুনেই চট করে রাজি হয়ে যান। হ্যাঁ, আপনি যে দেন দেন বলতেছেন, আপনিও তো 18 বছর দেন দেন বলছেন, আজও দিছেনি আল্লাহ। হয়তো ভাষার ব্যবহারের কারণে হইতে পারে। কিন্তু আল্লাহ নবীর ভাষা দেখুন, ইন্নী মাসানিয়া দুররু, আল্লাহ আমাকে বিপদে জড়াই ফেলছে। ও আনতা আরহামুর রাহিমিন, আর আপনি দয়ালু। কি? আপনি দয়ালু। এটা ভাষার লেহজা, ভাষার সৌন্দর্য। হযরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারাও এরকম আদবওয়ালা ছিলেন। রসুল পাকের সাথে কথা বলতে ভাষার ব্যবহার ঠিক রেখে কথা বলতেন। এক ব্যক্তি খালি গায়ে, রসুল পাকের সাহাবী, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী খালি গায়ে তার পরিবারের লোকগুলো নিয়ে কথা বলতেছিলেন, তাদেরকে হাসাচ্ছিলেন, কৌতুক বলে হাসাচ্ছিলেন, বা কোনো একটা এমন কিছু বলতেছেন যাতে তারা শুনে কি হয়, খুশি হয়, হাসি আসে, এইরকম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে আসলেন, এসে হুজুরের হাতে লাঠি ছিল, হুজুর তো লাঠি ব্যবহার করতেন, লাঠি দিয়ে পিছনে কোমর ঠিক এই জায়গায় পাঁজরের উপরে হালকা একটা গুঁতা দিছেন। হুজুরও এটা মজাক করছেন সাহাবীর সাথে, হুজুর মজাক করছেন সাহাবীর সাথে, এক ধরনের ঠাট্টা করছেন। উনি পিছনের দিকে মুড়ে ফিরে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যথা পেয়েছি, আমি এই ব্যথার কেসাস নিব আপনার থেকে। কেসাস বুঝতেছেন? কেসাস মানে আমি এই ব্যথার বদলা নিব। তখন হুজুর বললেন যে এইটা তো যখন কেসাসের কথা আসছে তাহলে তো হক দাঁড়াইছে, হক দাঁড়িয়ে গেছে, তো হক তো হকদারকে দিতে হবে। তো ঠিক আছে, তুমি কেসাস গ্রহণ করো, আমি তোমাকে সুযোগ দিলাম, কি কেসাস গ্রহণ করিবা, কি বদলা নিবা নাও। তখন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইন্না আলাইকা কামিসান ওয়া লাইসা আলাইয়া কামিসি। হুজুর, আপনার গায়ে কুর্তা আছে, আমার গায়ে কুর্তা ছিল না হুজুর। তার মানে কি বলতে চাচ্ছেন? কুর্তা খোলেন। কিন্তু খোলেন শব্দটা ডাইরেক্ট আদেশ দিয়ে বলতেছেন না, বলতেছেন ভদ্র ভাষায় যে আপনার গায়ে কামিজ আছে, কাপড় আছে, আমার গায়ে কামিজ ছিল না। এখন হুজুর বুঝে নিচ্ছেন ও কি চাইতেছে, কামিজ খোলাইতে। কারণ সে যখন কেসাস নিবে, আমি তো দিছি তাকে খালি গায়ে গুতা, তো সেও তো খালি গায়ে গুতা দিলে না বরাবর হবে। হ্যাঁ, তো সে কামিজ এই জন্য খোলাইতে চাইতেছে আমার কাছে। হুজুর কামিজ খুলে ফেলছেন, খুলে হুজুর পুরা শরীর, এদিক থেকে পুরা শরীর হুজুর একদম চামড়া বের করে দিলেন যে দাও। এই সাহাবী পিছনের দিকে গিয়ে হুজুরের পুরা বডিটা, পিছনের আপনার যা আছে এখান থেকে নিয়ে পিছ পর্যন্ত, নিজের মুখ দিয়ে চুমা দিতে দিতে পুরা বডিকে নিজের মুখ লাগাইয়া ইচ্ছা মতো চুমা দিছেন এবং বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা আরাদতু হাযা, আমি এটাই ইচ্ছা করেছিলাম আপনাকে এই জন্য জুব্বা খোলাইছি যে আমি জীবনে আর কোনোদিন এই সুযোগ পাবো না, আপনার খালি গাও আমি কোনোদিন দেখবো না। তো ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা সুযোগ আসলো একটা গুতা দেওয়ার বদৌলতে, যে আপনার কাপড় খোলাইতে পারলাম আমি, তা আমি তো গুতা জীবনেও দেবো না, আমার মুখ দিয়ে আমি চুমা দিব যে আপনাকে। তা আমি এই হাদিসটা বললাম যে এটা ওইদিকে যাওয়ার জন্য নয়, বলছি যে ওনার একটা ভাষা ছিল অত্যন্ত সাবলীল, যে ইয়া রাসূলুল্লাহ, ইন্না আলাইকা কামিসান ওয়া লাইসা আলাইয়া কামিসি, আপনার গায়ে কামিজ আছে, আমার গায়ে কামিজ ছিল না। ভাষার ব্যবহার। তো আল্লাহকে হযরত আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রব্বে ইন্নী মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, যে হুজুর, ইয়া আল্লাহ, আপনি দেখতেছেন আমাকে চতুর্পাশ থেকে আষ্টে পিষ্টে এসে ধরছে বালা মুসিবতে, আর আপনি দয়ালু। এটা বলতেছেন না যে আপনি আমাকে মুক্ত করেন। মুক্ত করেন শব্দটা বলাটাকে হযরত আইয়ুব আদবের খেলাফ, আদবের বিপরীত ধরছেন। তো আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তাকে ছাড়ি দিছেন, বাস তোমার ইমতিহান পুরা হয়ে গেছে, পরীক্ষা পুরা হয়ে গেছে, এখন থেকে তোমার সুদিন শুরু হয়েছে আবার। বলেন না সুবহানাল্লাহ জোরে। তো আল্লাহ কি বললেন পরে? ফাস্তাজাবনা লাহু, না ফাস্তাজাবনা লাহু ওয়া ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া নাজাইনাহুটা হযরত এই আপনার ইউনূস আলাইহিস সালামের, এটাও আসতেছি পরে বলতেছি। এখানে আয়াত হলো ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন,
ফাস্তাজাবনা লাহু, তৎক্ষণাৎ আমি তার জন্য জবাব দিলাম। এই আল্লাহর জবাবের অপেক্ষা করাটা, আল্লাহর জবাব কখন আসে, এইটাই হলো সবরের বিষয়। একজন ইমানদারের জীবনে পরীক্ষা নিতে নিতে, পরীক্ষা করতে করতে সর্বশেষে আল্লাহ একদিন জবাব দিবেন। ওই জবাবটার ব্যাপারে আল্লাহ শব্দ আনতেছেন বারবার, ফাস্তাজাবনা লাহু, আমি জবাব দেই, দেরি হলেও আমি জবাব দেই। এরকম নয় যে আমি জবাব দেই না, জবাব আমি দেই, তবে দেরি হবে, এটা আমার মর্জির ব্যাপার। জবাব আমি দেব কখন, এটা আমার মর্জির ব্যাপার। জবাব পর্যন্ত ধৈর্য ধারণ করা বন্দার কাজ। কার কাজ? বন্দার কাজ। জবাব পর্যন্ত অনেকে জবাব পর্যন্ত কি করে না, অপেক্ষা করে না, আল্লাহকে উল্টা জবাব দিয়ে দেয় যে তোমার এগুলা বাদ দাও, আমি আমার রাস্তায় চললাম। তখন আল্লাহ তাআলা এই বন্দার প্রতি আর আবেগ রাখেন না। কি রাখেন না? আবেগ রাখেন না যে তাকে আমি পরীক্ষা করি আবার তাকে তুলে আনি, তাকে তার হালের উপরে ছেড়ে দিন, যাও তুমি যা ভালো মনে করে তা করো, আমার সঙ্গত আর তোমার সাথে নাই। কিন্তু আল্লাহ বলতেছেন ফাস্তাজাবনা লাহু, এটা আল্লাহর উসুল। আল্লাহর উসুল পরিবর্তন হয় না, আল্লাহর নীতি পরিবর্তন হয় না। ওয়ালান তাবদীলা, লা তাবদীলা লিসুন্নাতিল্লাহ, আল্লাহর সুন্নত কখনো কি হয় না, বদল হয় না। আল্লাহ জবাব দিবেনই, এক সময় না এক সময় আল্লাহ জবাব দিবেন। এই জন্য উর্দুতে একটা কথা আছে, রব কে হ্যাঁ দের হ্যায় আন্ধের নেহি হ্যায়। এই কথার মানে কি? রব কে হ্যাঁ দের হ্যায়, আল্লাহর কাছে দেরি আছে, কিন্তু আন্ধের নেহি হ্যায়, আন্ধার নাই। এক সময় না এক সময় আলো আসবেই, সে আলো আসা পর্যন্ত অপেক্ষা করাটা চ্যালেঞ্জের বিষয়। হ্যাঁ, হাদিস শরীফে দেখলাম, আজকে সকালে দেখলাম এই আয়াতের তফসিরে, হাদিস আসছে আয়াতের তফসিরে। কি আসছে তফসিরে আয়াতে? এটা যে ইউবতালার রাজুল আলা কদরি দীনিহি, একজন মানুষকে পরীক্ষা করা হয়, আল্লাহ পরীক্ষা করেন তার দিনের ওজন অনুযায়ী। দিন মানে ধর্ম, দিন মানে কি, তার ভিতরে কোন ক্যাটাগরির দিন আছে, ভিতরে কেমন সে ইমানদার, এটার উপরে কি হয় করে পরীক্ষা করা হয়। তো ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন, যদি তার দিনের মধ্যে মজবুতি থাকে, সালাবাত মানে হচ্ছে হার্ডনেস, ট্রান্সলেট করে দেখলাম ইংলিশে হার্ডনেস, HARDNESS, হার্ডনেস মানে কি, মজবুতি, শক্ত। তার দিনের মধ্যে যদি মজবুতি থাকে, শক্ত থাকে, এবার সামনের শব্দ শুনলে তো আমরা মানে বেহুশ হয়ে যাবেন। আল্লাহর নবী বলতেছেন জিদা ফি বালাইহি, তার বলা বাড়িয়ে দেওয়া হয়, মুসিবত কি করা হয়, বাড়িয়ে দেওয়া হয়। मकतबे इश्क का अंदाज कुछ निराला देखा, छुट्टी उसे नहीं मिली जिसने सबक याद किया। ভালোবাসার যে বিদ্যালয়, ভালোবাসার যে বিদ্যালয়, ভালোবাসার যে কলেজ, এটার মধ্যে আন্দাজ একটু ডিফারেন্ট দেখলাম। কবি বলতেছেন ভালোবাসার বিদ্যালয়গুলোতে মানে তার গতি এবং আন্দাজ দেখলাম আলাদা অন্য বিদ্যালয়ের তুলনায়। কিরকম? যে ছুটি উসে নেহি মিলি জিসনে সবক ইয়াদ কিয়া, ছুটি তাকেই দেওয়া হয় নাই যে পড়া শিখছে, যে পড়া শিখছে তাকে আরো আটকায় রাখা হয়েছে। এমনি নিয়ম কি, পড়া শিখলে কি করে দেওয়া, ছুটি দিয়ে দেওয়া, ঠিক না? পড়া শিখছো বাবা তুমি চলে যাও, এবার তুমি খেলাধুলা করো না, এটা আরো আটকায় রাখবে। আল্লাহর উসুল এটা, যে ব্যক্তি যত বেশি সহ্য করে, ধৈর্য ধরে, আল্লাহ তাকে আরো সহ্য করান, ধৈর্য ধরান, বিপদ আরো দেন। এটা কোন পর্যন্ত তার ভিতরে ক্যাপাসিটি আছে, ওইটা আল্লাহ এন্ড পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহ আরো তাকে। এই ক্ষেত্রে নবীরা সবার আগে, নবীরা কি আসাদুন নাসে বালান আল আম্বিয়াও। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম ফাস্তাজাবনা লাহু, এক পর্যায়ে আল্লাহ ওনাকে জবাব দিয়ে দিলেন। হ্যাঁ, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার যেই অসুবিধে তাকে পেয়েছিল সেখান থেকে আল্লাহ তাকে কাশাফনা, মুক্ত করে দিলাম। আল্লাহ বলেন আমি তাকে মুক্ত করে দিলাম। ও আতাইনাহু আহলাহু, তার পরিবারকে তাকে ফিরিয়ে দিলাম, তার স্ত্রী তাকে ফিরিয়ে দিলাম। আহাল বলতে এখানে কি, স্ত্রী। ও মিসলাহুম মাহুম, তার সাথে তার ছেলে সন্তান মাল মবেশি যাকে সব কিছু আবার তাকে দিয়ে দিয়েছি, এবং জিয়াদা দিয়েছি, আগের তুলনায় বেশি দিয়েছি, ডবল দিয়েছি। ওয়া রাহমাতাম মিন ইনদিনা,
আমার পক্ষ থেকে তাকে রহমত দিয়েছি, ও যিকরা, আর এইটাকে উপদেশ করছি। আইয়ুবের ঘটনাটাকে, পুরো জিনিসটাকে উপদেশ কি কার জন্য? লিল আবেদিন, ইবাদতকারী যারা, তাদের জন্য এটা উপদেশ। তো আমরা এখানে আসছি যে ইবাদতকারী হিসেবে তো আসছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি হয়ে আছে? উপদেশ হয়ে আছে। আমরা এটাকে উপদেশ হিসেবে গ্রহণ করলাম, নিলাম। এবং আমরা আইয়ুব আলাইহিস সালাম তো এই দোয়াটা আমরা পড়ব কোনটা? রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। হ্যাঁ, এটা না, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যে কোনো সময় বিপদে পড়েন, অসুখ হয়, বিসুখ হয়, যাই হয়, দোয়া পড়বেন কি? রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এরপর আরেকজন নবীর কথা আছে কোরআনে মজিদে, ওয়া জান্নুন ইজ যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কার দোয়া? হযরত ইউনুস। ইউনুসকে আরবিতে আরেক ভাষায় বলা হয় জুন্নুন। কি বলা হয়? জুন্নুন। জুন্নুন কেন বলা হয়? নুন মানে মাছ, নুন মানে কি? মাছ। জু মানে ওয়ালা, মাছওয়ালা। যে উনি মাছের ভেটে গেছিলেন, এই জন্য ওনার একটা লকব হয়ে গেছে কি? জুন্নুন। কেমন? কোরআনে মজিদে ওনাকে ডাকতেছে জুন্নুন। আমি ডাকতে অসুবিধা কোথায়? হ্যাঁ, ওনার মূল নাম, যে নামের উপরে ওনার আকিকা হয়েছে, সে নাম ইউনুস। কি? ইউনুস। কিন্তু ওনাকে আরেক নামে কি বলা হয়? জুন্নুন। তো আল্লাহ বলতেছেন ওয়াজান্নুন, জুন্নুন মানে হযরত ইউনুস ইজ যাহাবা মুগাদিবান, যখন তিনি রাগান্বিত হয়ে উনার বাড়িঘর থেকে উনি বের হয়ে গেছেন। কওম যখন কথা শুনে না, উনার কওমকে এত দাওয়াত দেয়, এত আল্লাহর বাণী শোনায়, কিন্তু কওম কি করে না? শুনে না। তখন এই নবী একটু গরম মেজাজ ছিলেন, বাইরে গেছেন, গোসা হয়ে, যা তোদের সাথে থাকবো না, তোদের উপরে আল্লাহর আযাব আসবে, অতএব আযাব আসার আগে আমি বাইরে হয়ে যাই, আর যেন আমাকে দেখতে না হয়। একদম রাগ করে বেরিয়ে গেছেন। ফাযান্না আন লান নাকদিরা আলাইহি, এবং তিনি ধারণা করতেছেন যে আল্লাহ তাআলা এই বিষয়ে উনাকে ধরতে পারেন, যে আপনাকে কি আমি বাইরে তো বলছিলাম, আপনি বাইরে কেন হইলেন, এটা আল্লাহ ধরতে পারেন। কিন্তু উনি রাগের মাথায় কি হয়ে গেছেন? বাইরে গেছেন। বাইরে যাবার পর উনি চিন্তা করলেন যে আল্লাহ থেকে তো আমি অনুমতি নিই নাই বাইরে হইতে, আর আল্লাহ আমাকে বলেনও নাই কি করো। তো এই যে আল্লাহ বলেন নাই বা আমি অনুমতি নিই নাই, এই ক্ষেত্রে আল্লাহ আমাকে কি করতে পারেন? ধরতে পারেন। তো উনি এটা যখন ভাবতেছিলেন, তখন উনি দোয়া পড়া আরম্ভ করলেন। কোন দোয়া? এবার আপনারা বলেন দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা। আমার তো ভাই মুখস্থ আছে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। আমার দোয়ায় আপনাদের মুখস্থ আছে কিনা তো জানি না, বলেন না একটু। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা উনি পড়াম। আর এইটা আল্লাহ বলতেছেন যে ফাযান্না আল্লাহ ইয়াকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতে, ফানাদা ফিজ যুলুমাতে। হযরত জুন্নুন, হযরত ইউনুস অন্ধকারের মধ্যে, অনেকগুলো অন্ধকারের মধ্যে এই দোয়া পড়া আরম্ভ করছেন। অনেকগুলো অন্ধকার। কি অন্ধকার? ওনার উপরে বেশ কয়েকটা অন্ধকার তারি হয়েছে। এক হলো রাতের অন্ধকার, তিনি রাতে বাইরে গেছেন। ওনার কম থেকে বাইরে গেছেন, তখন কি চলে? রাত। এইটা এক অন্ধকার। দ্বিতীয়ত, উনি একটা জাহাজে উঠছিলেন, তো মনে আছে তো আপনাদের, এখন তো এই লম্বা ঘটনা বলার সময় নেই আমার কাছে। ওই জাহাজ সামনের দিকে উনি উঠার কারণে আর চলে না, বন্ধ হয়ে গেছে। তখন এরা বলে যে এখানে এমন কোনো ব্যক্তি আছে যে আল্লাহর আদেশের অপেক্ষা ছাড়া এখানে উঠে গেছে, সে কে? তখন হযরত ইউনুস বলেন, আমি। হুজুর, আপনাকে তো আমরা এটা বিশ্বাস করি না যে আপনি আল্লাহর আদেশের অপেক্ষা না করে আপনি চলে আসছেন। তবে আপনি যদি দাবিয়ে করেন তাহলে সেটা আপনার ব্যাপার। তবে আপনাকে আমরা নামাই দেওয়ার মতো আমরা এটা করতে পারি না। আপনি আল্লাহর নবী, আপনাকে কেমনে নামাই দিব? হযরত ইউনুস বললেন, আমাকে নামাই দাও, নাহলে তোমরা সহ ডুববা আমার কারণে, আমাকে নামাই দাও। তখন ওনার আদেশে ওনাকে পানিতে কি করছে, ওরা ওদিক থেকে পানিতে নামাইতেছে, আর আল্লাহ এদিকে মাছকে বললেন যে তুমি তাকে
বহন করো। তো মাছে ওনাকে এক লোকমায় পেটের ভিতরে নিয়ে নিয়েছেন। তো মাছের পেটে যে গেলেন, এটা এক ধরনের অন্ধকার। ভিতরে কি লাইট আছে নাকি? এটা অন্ধকার না? অন্ধকার। মাছকে বলে দিলেন আল্লাহ তাআলা যে আমার আমানত তোমার কাছে রাখছি, এটা তোমার হজমের জিনিস নয়, খবরদার। একটা চুল যদি তার কিছু হয় তাহলে জাহান্নামে ফেলে দিব, খবরদার। মাছে রাখছে আল্লাহর হুকুমে। এই মাছ যে কত সমুদ্র ঘুরছে ওনাকে নিয়ে আল্লাহ ভালো জানেন। এই এক অন্ধকার। তৃতীয় অন্ধকার পানির ভিতরে। পানির ভিতরে কি অন্ধকার না আলো? হ্যাঁ, ডুব দিয়ে দেখছেন নি কোনো সময়? পানির ভিতরে অন্ধকার। এই তিন অন্ধকারের কারণে আল্লাহ এখানে শব্দ আনছেন ফানাদা ফিজ জুলুমাতে, জমার শব্দ জুলুমাত। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এইটা ইনি পড়তেছিলেন। তো আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এক পর্যায়ে তার যখন এটার তাদাদ পরিপূর্ণ হয়ে গেছে, একটা নির্দিষ্ট সীমা যখন অতিক্রম করেছে, তখন আমি ফাস্তাজাবনা, আমি জবাব দিয়ে দিয়েছি তাকে। এরকম জবাব সবার জন্য আসবে। যারা পরীক্ষা আছে তাদের জন্য জবাব আসবে। শর্ত থাকে যে অপেক্ষা করতে হবে, আল্লাহ যেন জবাব দেওয়ার সময় আসে। তো দোয়া পড়বেন সব সময় যখন বিপদগ্রস্ত হন। কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত আনাস থেকে বর্ণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা দোয়া বলেছেন। হযরত আনাস রওয়ায়াত করতেছেন যে ইজা হাজানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো চিন্তাগ্রস্ত হতেন অথবা কোনো আমর তাকে চিন্তাগ্রস্ত করত, তখন তিনি দোয়া পড়তেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। কোনটা? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এটাও আমি মনে করি এই যে দোয়াগুলো বলতেছি এগুলো দৈনিক এক একজনে 100 বার করে এটা আমাদের হেরজের মধ্যে, ওজিফার মধ্যে রাখা জরুরি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আরেকটা দোয়া হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের বড় বড় ভান্ডার, খাজিনা থেকে একটা খাজিনা, যেটা আল্লাহ দুনিয়ায় নাজেল করছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা দোয়া হলো, এগুলো আমি সংক্ষেপে বলে যাচ্ছি, বিস্তারিত বলার সময় তো শেষ হয়ে গেছে, কথা বললে কথা আসে। দোয়া হলো আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। এগুলো সবগুলো টেনশনের। যখন মানুষ এত চিন্তাগ্রস্ত হয়ে যায় যে মাথায় কাজ করে না, তখন এই দোয়াগুলো পড়লে পরে ধীরে ধীরে মাথায় কাজ করা আরম্ভ করবে এবং সামনের দিকে রাস্তা খুলে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের সকলের বিপদ বালা মুসিবত আল্লাহ নবীদের যেরকম দূর করেছিলেন আমাদেরও দূর করুন। আমরা যেন দোয়াগুলো আমাদের আমলের মধ্যে রাখতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।